বিডিআর হত্যার মামলার বিচার চান আপনারা? আমার ৫৭ জন যুবক রক্ত দিল, আর এখন হয় কি হয়তো আমার কি অপরাধ, হয়তো আমি তো কোনো আমার অপরাধ দেখতেছি না। শেখ হাসিনা, তোমার অপরাধ তুমি দেখতেছো না? তুমি বিডিআর হত্যা করেছ, আমার নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছ, মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছ, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছ, আমার চট্টলার বীর সালাউদ্দিন কাদের চৌধুরীকে তুমি ফাঁসি দিয়েছ, আর আমার জামাত শিবিরের ৪৫০ নেতা কর্মীকে তুমি হত্যা করেছ। ছাত্র বৈষম্যের আন্দোলনে ১৫৮৩ জনকে তুমি হত্যা করেছ। বাংলাদেশ থেকে হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে পাচার করে দিয়েছ। হিন্দুস্তানের সাথে একটা নয়, দুইটা নয়, ৪৭টা সমঝোতার চুক্তি করেছ। এরপরও তুমি বলতেছো আমার কি অপরাধ? তুমি চট করে ঢুকবে, আর আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষ আঙ্গুল চুষবো না। ফট করে ধরে ওই কাশিমপুর কারাগারে নেব। মওলানা মতিউর রহমান নিজামীকে যেই রশিতে ফাঁসি দিয়েছ, তোমাকেও সেই রশিতে ফাঁসি দেওয়া হবে। প্রিয় ভাই সব, অপ্রিয় ভাই সব, যারা ওলামা লীগ করেছিলেন তাদের কাছে অনুরোধ করব, আপনি যে মুখ দিয়ে একবার জয় বাংলা বলেছেন, এই স্লোগানটা কি জানেন? ইতিহাস বলতেছে, আমি না, এটা হলো শ্রী শ্রী জয় রামের খালতো ভাই হলো জয় বাংলা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যে মানুষটির জন্য দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করছেন, 12টা 10 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে না? এবছর আমরা যে মানুষটিকে কাছে পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم. وما توفيق إلا بالله. উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত প্রধান ওয়াইস,
সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হযরত মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, হযরত মাওলানা জিয়াউল হক নুমানি সাহেব, হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব, বিশেষ মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ইপিজেড থানার সম্মানিত আমির জননেতা জনাব আবুল মুকাররম ভাই, সম্মানিত আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ মোহাম্মদ জালাল সাহেব, আরো অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ওয়াইজিনে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং আমার সর্বস্তরের দিনদার দিন দরদি জিন্দা দিল আমার প্রিয় দিনী ভাই, সব যুবক ছাত্র ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আসলে এই বিজেটা আরো দুইটা মাহফিল বোধহয় আমি মিস করেছি, আসতে পারি নাই। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে শেষ পর্যন্ত কোনো রকমে আসলাম, আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই রকম একটি দিনদার আজিমুশ শান নূরানি জলসাতে এসে আপনাদের সাথে হাজিরা দিতে পারলাম। আমি কিছু কথা বলতেছি এবং হযরত ওয়াইজিনে কেরামগণ কোরআন এবং হাদিস থেকে বয়ান করছেন, বক্তৃতা দিচ্ছেন। আসলে আমরা যারা বলি এরা গুনাহগার, আপনারা যারা শুনেন এরাই হচ্ছে সঠিকভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কারণ যে আপনারা ওয়াজ শুনেন আমল করার জন্য, ওয়াজ যারা শুনেন তাদের আকাঙ্ক্ষা এবং তাদের হৃদয়ের তৃষ্ণা, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন। আমরা যারা বলি তাদের মধ্যে তৃষ্ণা নাই, এই জন্য আল্লাহর প্রেমও আমাদের কাছে কম। আল্লাহর প্রেম হচ্ছে আপনাদের মধ্যেই। আজকে যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, 18টা বছর পর এইভাবে যে মাহফিলে এসে বক্তব্য হযরত উলামায়ে কেরামগণ রাখতে পারতেছেন, পীর সাহেবেরা আসতে পারতেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা যেইভাবে অন্ধকার একটি যুগের মধ্যে ছিলাম, সেইখান থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে সূর্যের আলো দিয়ে আজকে কথা বলার জন্য কণ্ঠ উঁচু করে ওয়াইজিনে কেরামগণ কথা বলতে পারতেছেন, আমরাও কথা বলতে পারতেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, শুকরাতান কালমা তেলাওয়াত করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যে কলমাটা পড়লাম, দরকার নাই সবাই দাঁড়া, ছোট্ট জায়গা তো, অসুবিধা নাই, মানুষের স্বাধীনতা দেওয়া ভালো, বেশি কন্ট্রোল করা ঠিক না। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যে কলমাটা পড়লাম এটা এত বড় শানদার হামদে বারি তাআলা, যেটা তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে। এই কলমাটা সবচেয়ে বেশি পড়তেন শহীদ আল্লামা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। 25টা বছর চট্টগ্রামে তাফসীর পেশ করেছে। আমি আজকে এক জায়গায় একটা বললাম, 5 দিন ধরে 2.5 ঘন্টা উনি যে খুতবাটা পড়তেন, এই পর্যন্ত আমি অনেক হাজার হাজার উলামায়ে কেরামের সোহবতে গেছি, ওয়াইজিনে কেরামের সোহবতে গেছি। ওনার এই হৃদয় টানা এই খুতবা, দৌরত শরীফ, এরপরে মুনাজাত, 5 দিন ধরে 2.5 ঘন্টা, 5 দিনে 10 ঘন্টা, 12.5 ঘন্টা উনি মাহফিল করতেন। সবচেয়ে বেশি এটাই পড়তেন।
তাফসীরের মধ্যে পেয়েছে এটা যদি কোনো মজলিসে পড়া হয়, মাহফিলে পড়া হয়, ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়। হে আল্লাহ, বন্দর টিলার মাহফিলে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে তোমার এক গোলাম এটা পড়েছে এবং যারা শ্রোতা তাদেরকে নিয়েও পড়েছেন, আমরা কি লিখব? আল্লাহ বলবেন তোমরা লিখতে পারবা না, এই হামদে বারি তাআলার সওয়াব তোমরা লিখতে পারবা না। ইবনে কাসির বড় পৃষ্ঠা, একদম একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। জালালাইনের মধ্যেও ঠিক এইভাবে আছে। আল্লাহ বলবেন আমার বান্দা পড়েছে, তোমরা সওয়াব লিখে শেষ করতে পারবা না। আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে, জান্নাত আর জাহান্নামের ফয়সালা যেই দিন হবে, আমার বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের অভাব হবে, তখন আমি আল্লাহ বারি তাআলা আমার নিজ হস্তে ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু সওয়াব লেখা দরকার তার আমলনামার মধ্যে আমি ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। তাই সবাই আমরা একসাথে সমস্বরে, একসাথে উচ্চ স্বরে পড়ি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। এই মাহফিলে এইটাও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এমনি তো আলহামদুলিল্লাহ পীর সাহেবেরা এসেছেন, হযরত উলামায়ে কেরাম এসেছেন, ওয়াজ করতেছেন, এটাও নাজাতের উসিলা। তবে এই মাহফিলের স্বাদ এটা আমাদের নাজাতের উসিলা হবে। আমরা যে পাঠ করেছি জান্নাতে যাওয়ার জন্য, এই যে তেলাওয়াত পড়লাম, এটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরতি হাতেই আমাদেরকে সওয়াব দান করবে। আল্লাহ বারি তাআলার দুইটা দিক, একটা হলো জালালি আর একটা হলো জামালি। জালালি আর জামালি, আল্লাহ বারি তাআলার এই দুইটা গুণ। আল্লাহ যদি আমাদেরকে জামালের নজরে না দেখতেন, পৃথিবীর মধ্যে আমরা কেউ বসবাস করতে পারতাম। যদি আল্লাহর জালালিয়াতের নজর দিয়ে যদি আমাদেরকে দেখতেন, তাহলে আমরা পৃথিবীর মধ্যে, এই যে হিন্দুরা ভাত খায়, এটা আল্লাহ তাআলার জামালি গুণবাচকের কারণেই। এই যে বেনামাজিরা জীবন যাপন করে, এটা আল্লাহ তাআলার জালালি গুণবাচকের রহমতের কারণে। আল্লাহ দেখেন না, কত তোয়াঙ্গর ধনী মানুষ ডায়াবেটিস হয়েছে, কিছুই খাইতে পারে না, তার কিছুর অভাব নাই, আঙ্গুরের অভাব নাই, আপেলের অভাব নাই, বর্তুকার অভাব নাই, সমস্ত ফল ফলাদি কিছুরই অভাব নাই, কিন্তু খাইতে পারে না। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদের তকদিরের ফয়সালা তো দুনিয়াতে আসার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তারপরও আমরা, ওরে বাপ রে বাপ, লুটপাট কারে বলে, দুর্নীতি কারে বলে, ঘুষ কারে বলে। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার সুযোগ থাকলে আরো মাহফিলে আসবো। কারণ ভাই মাহফিলে এখন তো আসলে পারতেছি না, মাহফিলে আসা আসলে গ্রামে গঞ্জে সব জায়গায় মাহফিল। প্রিয় ভাই সব, 400 বছর আগে পৃথিবীতে আর কোন ধনাঢ্য দেশ ছিল না, একটি মাত্র দেশ, সেটা হলো আমার বাংলা। আমার এই বাংলাদেশে 1757 সালে আমাদের বাংলার নবাবকে পলাশির প্রান্তরে ব্রিটিশ ব্যারিয়ারা গসেটি বেগম রায়দুল্লভ মির্জাপুরের ষড়যন্ত্রের মাধ্যমে শাহাদাত বরণ করেছে। প্রিয় ভাই সব, আমাদের সেই বাংলা আজকে কোন অবস্থায় গিয়ে চলেছে? গত 17টা বছর, আশ্চর্য ব্যাপার, এই দেশের আলেম, আইনি আল্লাহ, আওয়ামী লীগ হলো, যুবলীগ হলো, স্বেচ্ছাসেবক লীগ হলো,
মেথর লীগ হলো, কর্মচারী লীগ হলো, লেবার লীগ হলো, শেষ পর্যন্ত বাংলাদেশে আরেকটা লীগ বাইরে ছিল, সেটার নাম হলো ওলমা লীগ। ওলমা লীগ একটা বাইরে হয় নাই? অপ্রিয় ভাই, সব যারা ওলমা লীগ করেছিলেন তাদের কাছে অনুরোধ করব, আপনি যে মুখ দিয়ে একবার জয় বাংলা বলেছেন, এই স্লোগানটা কি জানেন? ইতিহাস বলতেছে, আমি না, এটা হলো শ্রী শ্রী জয় রামের খালতো ভাই হলো জয় বাংলা। আপনারা যে জয় বাংলা স্লোগান দিলেন, এত বিভক্তি। আপনি আমরা এখানে সবাই বসছি, বড় বড়, আর আমি তো সবাই চিনি না, ওনাদেরকে 5 জনকে এক জায়গায় নিয়ে বলেন, হোয়াট ইজ দ্য ইসলামিক ইকোনমি, ইসলামী অর্থনীতি কি? জবাব দিতে পারবে? পারবে জবাব দিতে? পারবে না। একটা যে ইসলামিক অর্থনীতি আছে, হাই রে হাই দুর্ভাগা মুসলমান, আজকে খ্রিস্টীয় জগৎ, জাতিসংঘ সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিচ্ছে কে? ডলার। আমি হতে যাব, সংগ্রহ করতে হচ্ছে ডলার, বাংলাদেশের টাকার কোনো কাম নাই। আমি হতে যাচ্ছি, নিয়ে যাচ্ছি স্টার্লিং পাউন্ড। ও মৌলভী শেখ, চিন্তা করে রেখেছেন ডলারের মধ্যে যে পিকচারটা আছে ওটা কার? আমরা এখনো পর্যন্ত ইসলামিক একটা কমন মার্কেট করতে পারলাম না। সারা বিশ্বের মুসলমানেরা একটা মানি রুপি, সারা মুসলমানেরা মিলে ডলারের কাউন্টারে একটা ডলার দিতে পারলাম না, স্টার্লিং দিতে পারলাম না। কেন তো বৈষম্য? কেউ রিক্সা চালায়া 10,000 টাকা পায়, আর একজন ইবতেদায়ী মাদ্রাসার উস্তাদ কোনো টাকাই পায় না। তাফসীর মাহফিলে যারা গেছেন তারা তো দেখছেন, আমি ধর্ম উপদেষ্টার সামনেই বক্তব্য রাখলাম। আলহামদুলিল্লাহ, ধর্ম উপদেষ্টা কথা রেখেছে, ইবতেদায়ী মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষকদের মতো বেতনের জন্য জাতীয়করণ ঘোষণা দিয়েছে ইন্টারিয়াম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের ধর্ম উপদেষ্টা আফম খালিদ সাহেব। গুমজান ব্যাংক শেষ, একটা কথা দুর্নীতির বিরুদ্ধে। এই যে আমরা এতগুলো বসেছি, কোন কথা আছে দুর্নীতির বিরুদ্ধে? নাই। এই যে ঘোষ ভূমি অফিসার, বেতন হলো 27,000, বাড়ি করেছে, তার বাড়ির দাম হলো 4 কোটি টাকা। 4 কোটি টাকা তার বাড়ির দাম। সরকারি কর্মকর্তা, একটা না ফ্ল্যাট। ওই আমি তো এখন সবসময় প্রায় মিটিং, এই সেই তদন্ত সব শুরু হয়েছে। আমি তো স্পষ্টভাবে বলেছি, 10 লাখ টাকার উপরে যারা আছে সবাইকে আমাদের অ্যাকাউন্টেবল, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। কেন? আমার কর্মচারী বেতন 15,000 থেকে 17,000 করার জন্য রাস্তায় নামতে হবে। আর বড় বড় লোক বেড়ল মেজান হদ দে, ডর মাঞ্চরে দে, বেড়ল ডর মাঞ্চরে দে, বৈরাত খোপ দে, কুরমা, বিরিয়ানি, চিংড়ি, রূপসানা হারাম। বড় লোকদের ওইখানে মেজবান খাবেন না। যাদের ব্যাংক লোন আছে তাদের মেজবান আল্লাহ কবুল করবেন না। আপনি ব্যাংক লোন নিবেন, তারপরে উমরাতে বউ, ফুয়া, বেরি, খালাতো ভাই, মামাতো ভাই ঘাটতি দিয়া দেখুন জায়গা, উমরা কবুল হইল না? বাজিও ও বাস থেকে হওয়ার বাজিও হও না, কবুল হবে না। ওটা তোর বউ যাইয়ে তোয়া ঘর মারো, লিপস্টিক মারে মুখের মধ্যে, আরাম হলো গলার মধ্যে কি বলে কুলুপটি বই রই যাইজ দৌড়তে। লোন নিয়া জানাজার মাঠে যাচ্ছেন, আমার নবীর ঘোষণা, লোন নিয়ে জানাজার মাঠে সাহাবাই কেরাম, আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া জানাজার নামাজ পড়ান নাই। ওটার নামেই ইসলামী রাষ্ট্র।
আমার নবী যে ইসলামী অর্থনীতি চালু করেছিল, আমরাও সেই অর্থনীতি চালু করতে চাই। সেই অর্থনীতি যদি চালু করতে পারি, 400 বছরে যেই বাংলা ছিল, আমরাও ঠিক সেই বাংলা আবার পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। গত 26শে জুলাই 2024 আমার প্রাণের ছেলে আবরার, আবরার তুমি কোথায়? তুমি কবরে। আমরা দুনিয়াতে আছি, আবরার তোমাকে ভুলি নাই। তুমি এই সর্বপ্রথম এই বাংলাতে হিন্দুস্তানের ফারাক্কা আর তিস্তা নদীর পানির বন্টনের ব্যাপারে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলে। আমার আবরারের সেই স্ট্যাটাসের কারণে ছাত্রলীগ পিঠায়া পিঠায়া আমার আবরারকে হত্যা করেছিল। সেই ছাত্রলীগকেই 36শে জুলাইয়ের পর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় ভাই সব, এখন ডাবল হান্ট অপারেশন চলতেছে। শয়তানকে ধরো, সে শাহজাহান চৌধুরী হোক আর পীর সাহেব হোক, পীর কেবলা হোক, শয়তানকে দৌড়াইতে হবে, শয়তানকে অ্যারেস্ট করতে হবে। মিনার বাজারে যেভাবে শয়তানকে দৌড়াবেন, বাংলাদেশেও যত শয়তান আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ, এরা রাস্তায় বের হতে পারবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দালালি করে রাস্তায় বের হবেন সম্ভব না। কত সুন্দর কথা ফেসবুকে দেখলাম। এদিক থেকে একজনও বলতেছে, আফা আপনি যে নাই বাংলাদেশ আন্ধারই আফা অনেক যে এরে মৌলই ফির ছাত্র জনতা শ্রমিক এন হাঁদা খাঁদের দে কর্ণফুলি নদী ভাই যাবি আমার হতে ফুলনি ফুলের বর্ডার হাসা আছে এনও তো ফুলনি ইবার চোখত কোনোদিন ফানিনো আছে। আমি 2 বারের এমপি, তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম, তার চোখে কোনোদিন ফানি দেখি নাই। ফেরাউনের চোখেও পানি ছিল না, নমরুদের চোখেও পানি ছিল না, আর ইবারও ফানিনো আছে। একজা ফুলতো দে খান্দের ফাং করি না করতো সিন ফেলাইতো, টিস্যু দিয়ে মুছি ফেলাইতো। অকলত তো ফুলনি হওয়ার কি তুমি চিন্তা করো না। আমি বর্ডারের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়বো। অলরেডি তুমি চট করে ঢুকবে, আর আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আঙ্গুল চুষবো না। ফট করে ধরে ওই কাশিমপুর কারাগারে নেব। মওলানা মতিউর রহমান নিজামীকে যেই রশিতে ফাঁসি দিয়েছ, তোমাকেও সেই রশিতে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই বৈষম্য বাংলাদেশে আমরা বরদাস্ত করব না। আমার পকেটে টাকা থাকবে, আমার শ্রমিকের পকেটে টাকা থাকবে না, আমার রিক্সাওয়ালা চিকিৎসা পাবে না। এটা কোন সমাজ? আপনি অসুস্থ হলে হেলিকপ্টার নিয়ে আপনি চলে যাবেন ইন্ডিয়া, আপনি চলে যাবেন ব্যাংকক, আপনি চলে যাবেন সিঙ্গাপুর, আর আমি শাহজাহান চৌধুরী মেডিকেলও চিকিৎসা পাবো না। এটা হতে পারে? এই জন্য আমার কথা, চিকিৎসা কোনোদিনে বাণিজ্য হতে পারবে না। চিকিৎসা সমস্ত জনসাধারণের অধিকার। আপনি চিকিৎসা পাবেন, আর আমি চিকিৎসা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা পাবো না। আপনি মুসমারিয়া সব খাবেন, আর আমি মুসমারিয়া বরহরিসইও না ভাইয়ুম। এইটা হতে পারে না। এটা সমাজ নয়, এটা জাহেলি, এটা অন্ধকার যুগ। এইখান থেকে দেশকে বাঁচানোর জন্য আমার প্রিয় দামাল ছেলেরা 1583 রক্ত দিয়েছে। ওরা যদি রক্ত না দিত আর 6 মাস
ইয়ানি তারার ফেডার ভিতর যাইতে। আজকে পত্রিকায় দেখেন নাই ইন্ডিয়ার সাথে চুক্তি, সবগুলোই ছাত্র বন্ধুরা আপনারা যারা আছেন কেটে রাখবেন, আমিও কেটে রাখছি। এই চুক্তি বাতিল হতে হবে, এই চুক্তি আমরা কোনোদিনই মেনে নিতে পারি না। সম্মানিত ওয়াইজিনে কেরাম, আপনাদেরকে বলবো এগুলো ওয়াজ করবেন, জনগণকে ঐক্যবদ্ধ করেন, ইসলামী অর্থনীতির কথা বলেন। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, মা বাপকে লালন পালন করা, রিজিক অন্বেষণ করা ইবাদত, এটাই গোলামি। আজকে আমাদের প্রিয় বন্ধুরা, আমার যুবক বন্ধুরা যারা আছেন, এই সমাজের পরিবর্তন হতে হবে। এই অর্থনীতি খ্রিস্টীয় এবং ইহুদিদের অর্থনীতি, এই অর্থনীতি ব্যাংকে চুরমার করে দিতে হবে। কেন? সালমানের প্রমাণ, আপনি দরবেশ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, 1 টাকা নয় 2 টাকা নয়, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ভ্যাকসিন কোর মাধ্যমে 8টা ব্যাংক থেকে 1,34,000 কোটি টাকা সালমানের প্রমাণ বিদেশে পাচার করে দিয়েছে। আমাদের চট্টগ্রামের সালম মাছুদ সর্বশান্ত করে দিয়েছে ইসলামী ব্যাংকে 86,000 কোটি টাকা, তার ছেলে 932 কোটি টাকা। আর আমেরিকার আমেরিকার বন্ধুরা এটা ফাড়াই কে খরচ, 7 দোয়ানত বই বইয়ের তপ্পারণ রুটি খাই, এটা ডেলি খাই যাই। আমরা আবার আসবো, আর আবার আসছুম, এরও বহুজন আসলে বিশ্বাস করুন দে আমেরিকা আবার আইবে বললাই, এন্ডিলে বিশ্বাস করুন দে বহুজন নাই ফাড়াই নেবর গিয়ন মলয়জলের ভিতরে বহুজন আছে, আবার ইতে আইবে বললা পাইলতে চলি কালি রাইতে 3 বাজে আর একজন টেলিফোন করবি ওদের ডেভিল হান্টারত খোদা আর অমুক অ্যারেস্ট হই হদিবে তফসির মাহফিলের মধ্যে চাঁদা দিয়ে তো আজি কে নি ইটা চাঁদা ইতে দিয়ে তুই তারা অ্যারেস্ট করবি, আয় কেন করতাম। বহুত বড় একজন নাম হইলে ওনারা ছিলিবা মোকারম বেচারা ছেলে, আজি তারা টানা বইটুক তো আমি হই আজি সারো। আপনাদের সবাই ঐক্যবদ্ধ হন। প্রধানমন্ত্রী 292 বিলিয়ন ডলার শেখ হাসিনার সেই দেনা বিদেশে পাচার করে দিয়েছে। আমার ডক্টর ইউনূস জাতিসংঘে বক্তব্য রেখেছেন, 53 বছরের স্বাধীনতার কোন রাষ্ট্রপ্রধান এই বক্তব্য রাখতে পারে না, ডক্টর ইউনূস রেখেছেন। স্টুডেন্ট, আমার যুবক ভাইয়েরা এগুলো পড়বেন, এখন এগুলো পড়ার সময়, আগামী দিনে বিপ্লব করার সময়, গণ অভ্যুত্থান করার সময়, খ্রিস্টীয় সভ্যতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় হলো এখন। ঐক্যবদ্ধ হতে পারবেন? আর যারা ফিতনাবাজির ওয়াজ করে তাদেরকে ওয়াজ করতে দেবেন না। প্রিয় ভাই, আর বক্তৃতা না করি, সকাল থেকেই দায়িত্বশীল বৈঠক, এই বৈঠক, এখন আবার পত্রিকা অফিসে যেতে হবে, দেশকে চেঞ্জ করতে হবে। করার জন্য 1 নাম্বার কাজ মুসলমানদের হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। বাইরা বুঝাইতে পারছি? হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। আপনি হারাম খাবেন আর নিজের পরিচয় দিবেন আমি অমুক, হবে? ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল গিজা, হালাল রুজি আপনাকে খেতে হবে। এটা এনে মারাত দেন, আই যেটুকুন ওলিয়া কেরামর নাম জানি, টাইটেল ফাঁস করুন না, ফাজল ফাঁস করুন না, নদুয়াত পয়সে দে, আজাহার পয়সে দে, আজ সামাইতে হো এই দুন ওলিয়া কেরামর নাম হরিকা করতে পারিব, আয় হইতে গেব ইনশাআল্লাহ। মোকাররম বাচ্চারা আছে ফুসাল লইছো টিএসটিসি কই সমস্ত ওলিয়াই কেরাম আল্লাহর কাছে কাঁদছেন। শেষ রাত্রে উঠে কলবে যাকে
दे मुझे और रौनो वाली आंखों दे ताकि मैं रोता रहो तेरी रिजा के वास्ते। इमदादुल्लाह बहादुर वकील रहमतुल्लाह अलैह, हाफिज हामिद हसन अलवी आजमगरी रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल फिसानी शेख अहमद फारूकी सरहिंद रहमतुल्लाह अलैह, তরিকতের সমস্ত লোক শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ আমাকে দুইটা জিনিস দাও, একটা জিকিরওয়ালা কলব দাও, কান্নাওয়ালা চোখ দাও। দুইটা জিনিস, জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা দুইটি চোখ। বুজুর্গানে দিনগণ এটাই আল্লাহর কাছে চাইছে। আর কলবত তো কিছুই নেই। আর কলবত আছে দেখি 1000 টিয়া আইও ফকটর টিয়া বড় জাগা ফাঁসকানি আছে, আরো ফাঁসকানি কিনো ফুয়া 500 আছে, 500 ফ্লাট লো মানে আবিয়াতে আছে জামাইদরি বেল্লায় 20 ভরি সোনা রিয়াজউদ্দিন বাজারত ব্ল্যাকে শোনালো। ঘরের না ঘরের হনসাই বাজিও, এটার নাম বাংলাদেশ। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করেছেন। এই রমজান মাস আসতেছে, আমি সেই দিন সেমিনারও বক্তব্য রেখেছি। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমরা প্রবর্তন করতে পারি, বাংলাদেশে 5 বছরের ভিতর দারিদ্র বিমোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। এতগুলো টাকা 1 টাকা নয়, আজিও পাইলাম দে জমাত অফিসত খান্দের খুব সুন্দর সুন্দর ফ্যান ট্যান করি, তো তারা আনলো হতা হইতে নপারে। বহুত মানুষ তো 200-250 আজ এর ওপর কি অনেক খান্দন কেন হয়তো বাজি আন নামে আক্তারুজ্জামান মনু ফুয়া সাইফুজ্জামানে আইটার হাড়ে সৌরি বিদ্যা মাতৃ করছিল নিজাল লইয়ে আর নামে হতে 700 কোটি টিয়া লোন লইয়ে ঋণ লইয়ে এখন ইটা তো গিয়ে এখন হতে ব্যাংকে আরো দৌড়াত হতে আর 2-3 দিন বাদ আর অ্যারেস্ট করিব। ও বাজি রে সৌরি হচ্ছে রে, ইটার নামে 700 কোটি টিয়া ফোরচেন মধ্যে ফানত দোয়ানওয়ালার নামে ইসলামী ব্যাংকত তো 100 কোটি টিয়া ইটা ফুনি সার্টিফিকেট ফোনের পরে দম্বর করে ফরি বিয় শরীরে একবারে শেষ মরি গিয়ে এঙ্গুলি খাদ্য বেজাল কিল্লা দৌড় মারার গেই যুক্ত করা ডেঞ্জারাস তেলে বেজাল। আল্লাহ বাড়ি তাআলা হাসরের ময়দান ও তেল বেজাল লইনা মুস্তাফা গ্রুপ, ও তেল বেজাল লইনা আরবে জুন জুন ফার্ম অয়েল আছে, তোরা তেল খাই আর বাংলাদেশত এতজনের ক্যান্সার হইয়ে এতজনের কিডনি ফেল হইয়ে আল্লাহ হিসাবে হইল ওদের তরে মারার কেজের ব্যাগবিনার আসামি হইলে তুই তোর কি সুয়াত্ত তোর কি উমরা তোর কি হজ তোর কি মসজিদ তোর কি মাদ্রাসা এনে দৌড়ি এক কোটানোর সরে জাহান্নামত ফেলাই দিবে না দিব হনসায় বাজি মারার কেজের আসামি খাদ্যে বেজাল ইটার খানা খাই তেল খাই আর ভাই হলোর ক্যান্সার গুড়া গুড়া ফলের কিডনি জারবি মাইয়ে ফলের অবস্থা শেষ, খাদ্যে বেজাল গুদামজাত। এবারে ইনশাআল্লাহ সেটা হবে না। আজকে বৈঠক হয়েছে মনিটরিং, আমি ওনাদেরকে উদ্বোধনী বক্তব্য বলেছি, আপনাদেরকে নিয়েও মনিটরিং সেল করা হবে জেলা প্রশাসকের পক্ষ থেকে, আমাদের মেয়র সাহেব সহ। জিন্নভারার আওয়াজই এত পাওয়ার 18 মিনিট দাইয়ে না দেয় হংস আওয়াজ বক্তৃতা যা সে করবে ঠিক, আমি পালাবো না তো এখন তুমি দাইও দে তাহলে তো তুমি আশা করবে চিনো তুই এলাম দে আর হিন্দুস্তানর নরেন্দ্র মোদীর কন্যা হইলেন আপনি, তুই আশা করবে টি নেই পালাবেন করছি এই যে রমা শাড়ি কেসছো দে আর গোপন রাস্তার বাইরে অনারারও আইতাম দে এর নোয়ান একখান সাদর একখান দি গুলকুত যা ভাই ফনবতা আজের লুকি লুকি হাম করতাম আসো না এখন ওরা আর 18 বছর সহ্য করেছি, 18টা বছর 9 বছর জেলে কাটিয়েছি, তোদের কাছে আত্মসমর্পণ আর সারেন্ডার করি না। আর তোরা 18 মিনিটও সহ্য করতে পারস তাই ডাইয়া তোরার
নানার বারে জি উঠতেছবি। প্রিয় ভাই সব, হারাম আর হালাল পার্থক্য করে চলবে, আর আল্লাহর কাছে কানবে, ও আল্লাহ আমাকে একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা দুইটা চোখ দাও। আর আল্লাহর কাছে কানবেন গুনার জন্য। গুনাহ মেরি সারি ওমর গুজারি, আই মেরে মৌলা আই মেরে বারি। আর চোখে পানি আছে গুনার জন্য আল্লাহর কাছে মাপ চায়। ওরা জীবনের সমস্ত গুনার গুণা, বেজাল দিলেও হাই দিই, মিশা হতা হইলেও হাই হই, মিশা সাক্ষী দিলেও হাই দিই, দলিল জাল করলেও হাই করবি। মুসলমান দলিল এনে জাল 4 ঘন্টার জায়গা 8 ঘন্টা দখল করি ফেলি। বোনের সম্পত্তি বাইয়েলর, বাইয়ের সম্পত্তি নানা এলর, নানার সম্পত্তি অমুক এলর। এই বাংলাদেশ জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। আজকে 5 মাসে বিচার আর বিচার, অভিযোগ আর বসু। এই জন্য প্রিয় ভাই সব, বিচার ব্যবস্থার সংস্কার হতে হবে, শিক্ষার সংস্কার হতে হবে, এই দেশের শিক্ষানীতির সংস্কার হতে হবে, পুলিশ প্রশাসনের সংস্কার হতে হবে, প্রশাসনের সংস্কার হতে হবে, অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার হতে হবে। আর শেখ হাসিনা আর আওয়ামী লীগের দূষণ ফ্যাসিস্টদের বিচার হতে হবে। এরপরেই নির্বাচন। নির্বাচন করে যারা ফালর নফালাই সম্ভব নয়। এখন নির্বাচন আগে এগুলো সব হবে। শেখ হাসিনার বিডিআর হত্যার মামলার বিচার চান আপনারা? আমার 57 জন যুবক রক্ত দিল, আর এখনো হয় কি হয়তো আমার কি অপরাধ, হয়তো আমি তো কোনো আমার অপরাধ দেখতেছি না। শেখ হাসিনা, তোমার অপরাধ তুমি দেখতেছো না? তুমি বিডিআর হত্যা করেছ, আমার নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছ, মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছ, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছ, আমার চট্টলার বীর সালাউদ্দিন কাদের চৌধুরীকে তুমি ফাঁসি দিয়েছ, আর আমার জামাত শিবিরের 450 নেতা কর্মীকে তুমি হত্যা করেছ। ছাত্র বৈষম্যের আন্দোলনে 1583 জনকে তুমি হত্যা করেছ। বাংলাদেশ থেকে হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে পাচার করে দিয়েছ। হিন্দুস্তানের সাথে একটা নয়, দুইটা নয়, 47টা সমঝোতার চুক্তি করেছ। এরপরও তুমি বলতেছো আমার কি অপরাধ, আমি কিছুই বুঝতেছি না। কেমনে বুঝবা? ফতামাল্লাহু আলা কুলুবিহিম, তোরা একবারে হেন মারা মাইয়া দে, তো সগত তো আঁধার হয়ে গিয়ে। প্রিয় ভাই সব, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। যত কোরআন তেলাওয়াত করবেন আপনার কলব, এটা কত স্বচ্ছ জানেন? এটা যদি স্বচ্ছ হয় তাহলে চোখ কাটবেন আর সে আজিম আল্লাহ পর্যন্ত দেখতে পাবেন। এটা যদি আপনার পরিষ্কার থাকে, গুনাহ করবেন না, আল্লাহর কাছে কানবেন, বেশি করে কানবেন, তকব্বরি করবেন না। আমাদের ভিতরে এত তকব্বরি। প্রিয় ভাই সব, আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না। আসুন ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেটের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, বর্তমান খ্রিস্টীয় এবং ইহুদি সভ্যতার অর্থনীতির বিরুদ্ধে, ডলারের বিরুদ্ধে, স্টার্লিংয়ের বিরুদ্ধে, কমন ইসলামিক মার্কেট, কমন ইসলামিক ব্যাংক, কমন ইসলামিক দুনিয়া, কমন ইসলামিক মুসলমানদের লিডারশিপের জন্য সবাই আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আগামী দিনে ডাক যখন আসবে 36 জুলাই যেভাবে আপনারা রক্ত দিয়েছেন, আগামী দিনেও সেইভাবে রক্ত দিয়ে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
বিপ্লব বিপ্লব নারায়ে তাকবীর। আইইউবি মিডিয়া